দুদিনের ভুটান সফর শেষ করে বুধবার দেশে ফিরেই বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক প্রধানমন্ত্রীর। তার আগে বিস্ফোরণে আহতদের দেখতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে যান তিনি। বিস্ফোরণের ঘটনায় মোদি মঙ্গলবারই ভুটানের এক অনুষ্ঠান মঞ্চ থেকে দোষীদের সাবধান করে দিয়েছেন। বলেন, যে বিস্ফোরণ হয়েছে তার ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করা হবে। এর নেপথ্যে চক্রান্তকারী যারা রয়েছে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। মোদি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার। আমাদের এজেন্সি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করবে। দিল্লির ঘটনায় আমরা সবাই ব্যথিত। পীড়িতদের কথা আমি বুঝতে পারছি। স্পষ্ট করে বলে দিচ্ছি, সমস্ত দোষীদের কাঠগড়ায় এনে দাঁড় করানো হবে। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট নির্দেশ দেন, এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করতে হবে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দিল্লির গাড়ির বিস্ফোরণ নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করা হোক। দোষীরা কেউই ছাড়া পাবে না। এজেন্সিগুলি কঠোরতম পদক্ষেপ নেবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার এক অনুষ্ঠানে জানান, এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদের কাউকে ছাড়া হবে না। কঠোরতম শাস্তি তাদের প্রাপ্য। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দেশের শীর্ষ তদন্তকারী সংস্থাগুলি দ্রুত ও নিখুঁতভাবে তদন্ত চালাচ্ছে। খুব শীঘ্রই তদন্তের ফলাফল জনসমক্ষে আনা হবে। তদন্তে জানা যাচ্ছে, দেশের বড় বড় শহরের হামলার পরিকল্পনা ছিল। সেই জন্য কয়েক মাস ধরেই বিস্ফোরক মজুত করে রাখা হচ্ছিল। তবে হয়তো তাড়াহুড়ো বা ভুলবশত আগেই বিস্ফোরণ ঘটে যায়, যার ফলে আরও বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। বিস্ফোরণের পর থেকেই লালকেল্লা এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।